দোলাদির স্বাদের অনুষ্ঠানে চলে এসেছি আর এসেই কিন্তু খেতে বসে পড়েছি। আর দেখো এখানে কিন্তু পুজো হয়েছে রাধা মাধবের, আর আমাদের দিয়ে দিয়েছে মাটির থালাতে আর মাটির গ্লাসে খাবার। মানে আজ সবার প্রথমে খাবারই দিয়ে দিয়েছে প্রসাদ, যেহেতু এখানে পুজো হয়েছে, ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে, আর সমস্ত খাবার কিন্তু নিরামিষ হয়েছে। একটা সব থেকে ভালো ব্যাপার আমার জন্য, যেহেতু আমি সব পার্মানেন্ট নিরামিষ মানে ভেজিটেরিয়ান। তো এই যে প্রসাদ ভগবানের, আমি আর খেয়ে নিচ্ছি। খাওয়ার চক্করে ভুলে গেছি হাত ধোয়ার কথা, তো একটা খালি ফল খেয়ে নিয়েছি ভুল করে। প্রথমে চলো হাতটা ধুয়ে নিই। আর আমাদের লিটন দা এখানে একটা গামলা দিয়ে গেছে হাত ধোয়ার জন্য। নেক্সট কি কি খাচ্ছি সব দেখাচ্ছি তোমার। প্রসাদ পাওয়ার পরই কিন্তু আমাদের এখানে চলে এসেছে বেগুনি। কোথাও গেলে এত ভয় ভয় খাই যে কোনটার মধ্যে চিকেন আছে, কোনটার মধ্যে মাছ রয়েছে, ডিম রয়েছে, এসব ভয় ভয় খেতে হয়। আজকাল কোনো ভয় নেই। আর এটা মনে হয় কোনো পকোড়া টাইপের কিছু আছে। আর এখানে বেগুনি কি পনির পনির আর রাইস চলে এসেছে, আর বেগুনি চলে এসেছে। চলো, প্রত্যেকটা খাবারের টেস্ট এত ভালো হয়েছে কি বলবো। এত কিছু রান্না হয়েছে, এত আইটেম হয়েছে, আমার থালায় সমস্ত কিছুটা পেয়ে যাবে প্রথম থেকে শেষ অবধি। দাও দাদা দাও, যেটা ইচ্ছা তোমার। কোথায় নেবো জিনিসটা বুঝতে পারছি না, এখানটাই দাও। ও একটাই, এই দেখো রসগোল্লা দিয়ে দিয়েছে। আমি কোনটা আগে খাবো বুঝতে পারছি না। এখন আমি ভাত এঁচোড় দিয়ে ডাল দিয়ে মেখে খাচ্ছি। ও আমরা পটল নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, পটলটা না না আমাদের জায়গা নেই, জায়গা নেই।